এই ভিডিওতে আমরা লিস্ট নিয়ে কাজ করতে যাচ্ছি। শুরুতে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব যেটা টাইপটা হবে লিস্ট টাইপ। সো লিস্ট অফ স্ট্রিং আমরা ক্রিয়েট করতে পারি অ্যান্ড দেন ভেরিয়েবলটার নাম দিতে পারি মাই লিস্ট, এবং এই মাই লিস্টের মধ্যে আমরা কিছু ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারি। লেটস সে এ, বি, সি, ডি, এনাফ। সো এই লিস্টটা নিয়ে কিন্তু আসলে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, এবং আমি এখানে বেশ কিছু ডিফল্ট ফাংশন নিয়ে কাজ করব, যেই ব্যাপারগুলো আপনারা পরবর্তীতে ম্যাপ, সেট, এই ডাটা টাইপগুলোর সাথেও ট্রাই করবেন। সো ফার্স্টে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম, এবং আমরা জানি লিস্টের মধ্যে ডাটাগুলো কি আকারে থাকে, অ্যারে আকারে থাকে। অর্থাৎ এখানে ইন্ডেক্স আকারে আমরা ডাটাগুলোকে পেতে পারি বা অ্যাক্সেস করতে পারি। যেমন আমি যদি এই এটাকে পেতে চাই, বা আমরা যদি মনে করি এই লিস্টের মধ্যে 50 জন ব্যক্তির ফোন নাম্বার আছে, তো আমরা যদি ফার্স্টের ফোন নাম্বারটা পেতে চাই, সেক্ষেত্রে আমাদের জিরো ইন্ডেক্সটাকে কল দিতে হবে। জিরো ইন্ডেক্সটা ধরলেই আমরা ফার্স্ট নাম্বারটা পেয়ে যাব। এখানে যেহেতু এবিসিডি আছে, আমরা এই বি নামে যে ভেরিয়েবলটা, এটাকে যদি অ্যাক্সেস করতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স 1টাকে কল দিলেই হয়ে যাচ্ছে। ফার্স্টে এই লিস্টটাকে আমরা একটু প্রিন্ট করি। সো আমি জাস্ট এখানে প্রিন্ট করব মাই লিস্টকে। সো প্রিন্ট করে আমরা এখানে আউটপুটটা দেখতে পারবো, এই হচ্ছে আমাদের লিস্ট। ওকে, সো এই লিস্টের যদি লেন্থটা আমরা বার করতে চাই, সো প্রিন্ট মাই লিস্ট ডট লেন্থ, এই লেন্থের মাধ্যমে আমরা এটার লেন্থটা পাবো। সো এই লিস্টটার লেন্থ হচ্ছে 4, বাট এই লিস্টের মধ্যে আমাদের ইন্ডেক্স আছে কত পর্যন্ত? 0, 1, 2, 3 পর্যন্ত। সো আমরা লিস্টটাকে প্রিন্ট করলাম, লিস্টের লেন্থটাকে প্রিন্ট করলাম। আমরা যদি পার্টিকুলারভাবে কোনো একটা ইন্ডেক্সকে প্রিন্ট করতে চাই, লেটস সে আমাদের সিটাকে আমরা শুধু প্রিন্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা জাস্ট এভাবে বলতে পারি মাই লিস্ট অফ ইন্ডেক্স নাম্বারটা দিতে হবে। সো আমার ইন্ডেক্স নাম্বারটা 2, 0, 1, 2, দ্যাটস ওয়াই আমি জাস্ট 2 দিচ্ছি। এবং আমরা যদি এখন কোডটাকে আবারও এক্সিকিউট করি, সো আমরা সি নামে যে ভেরিয়েবলটা আছে সেটাকেও পেয়ে যাচ্ছে। ডাটার মধ্যে অলরেডি অনেকগুলো ডিফল্ট ফাংশন দেওয়া আছে। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, লেটস সে মাই লিস্ট ডট, আমরা এখানে লেন্থ নিয়ে কাজ করতে পারবো, রিভার্স করতে পারবো, ফার্স্ট আছে, ফার্স্ট আইটেমটা, লাস্ট আইটেমটা, অ্যাড অল। একটু যদি স্ক্রল করি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিফল্ট ফাংশন আছে, যেগুলো যদি আমরা একবার করে প্র্যাকটিস করে রাখি, তাহলে আমরা যখন অ্যাপ্লিকেশনগুলো বানাবো তখন আমাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে। সিচুয়েশন অনুযায়ী আমরা ফাংশনগুলোকে ইউজ করতে পারবো, এবং এই ফাংশনগুলো আপনারা ম্যাপ, সেট, অন্যান্য ডাটা টাইপগুলোর সাথেও কিন্তু কাজ করতে পারবেন। সো আমরা কিছু ফাংশন নিয়ে এখানে কাজ করি, যেমন মাই লিস্ট ডট আমরা অ্যাড করতে পারি। আমরা যদি এই লিস্টের মধ্যে কোনো একটা নতুন ভ্যালু অ্যাড করতে চাই, সো এখানে ডি পর্যন্ত আছে, আমরা জাস্ট ইটাকে অ্যাড করব এখানে, অ্যান্ড দেন এগেইন আমরা আমাদের যে মাই লিস্ট আছে সেটাকে জাস্ট প্রিন্ট করব। সরি, মাই লিস্ট, অ্যান্ড আমি আবার কোডটাকে এক্সিকিউট করছি। সো এই যে আমাদের লিস্টে এখন একটা এলিমেন্ট অ্যাড হয়ে গেছে। যদি আমরা মাল্টিপল অ্যাড করতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা নিচের লাইনে এখানে করতে পারি, আমরা এখন ইনস্টেড অফ অ্যাড আমরা কি করব, মাই লিস্ট ডট অ্যাড অল করব। সো এখানে আমাদেরকে অলরেডি এক্সাম্পল দেয়াই আছে আমরা কিভাবে অ্যাড করতে পারি। এটা একটা মজার ব্যাপার, আমরা সবসময় এক্সাম্পল কিন্তু এখান থেকে পেয়েই যাব, প্রত্যেকটা ফাংশন কিভাবে কাজ করবে এবং সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো যদি আমরা সেই ফাংশনটার উপরে এভাবে হোভার করি। সো এই ফাংশনে, অ্যাড অল ফাংশনে আমরা মাল্টিপল ডাটা যেহেতু আমাদেরকে রাখতে হবে, সো এর জন্য আমরা স্কোয়ার ব্রাসেস নিব, এবং দেন আমাদের ভেরিয়েবলগুলোকে অ্যাড করবো। লেটস সে এফ, দেন জি, দেন এইচ। সো আমরা এখানে 3টা নতুন আইটেম অ্যাড করতেছি, অ্যান্ড ফাইনালি আমাদের মাই লিস্টটাকে আরেকবার জাস্ট প্রিন্ট করব। সো নিচে থেকে আমি কনসোলটাকে ক্লিয়ার করে আমি কোডটাকে আবারও এক্সিকিউট করতেছি। সো এই যে ফার্স্টে আমরা ইটাকে অ্যাড করেছিলাম, দেন এফ, জি, এইচ, এভাবে করে আমরা মাল্টিপল ডাটা অ্যাড করতে পারি। আমরা চাইলে কোনো একটা ডাটাকে ইনসার্টও করতে পারি। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি ইনসার্ট ফাংশনটা কীভাবে কাজ করে, ইনসার্ট,
সো ফার্স্টে আমরা আমাদের যে মাই লিস্টটা আছে মাই লিস্টটা নিব, দেন আমরা ইনসার্ট ফাংশনটাকে কল দিব, এবং এই ইনসার্টের ক্ষেত্রে আমাকে ফার্স্টে ইন্ডেক্সটা দিতে হবে। আমি কোন ইন্ডেক্সে আমার ডাটাকে ইনসার্ট করতে চাচ্ছি, লেটস সে 0 নাম্বার ইন্ডেক্সে, অ্যান্ড দেন ওইটার জন্য আমার একটা ভ্যালু দিতে হবে। সো আমি 0 নাম্বার ইন্ডেক্সে ডবল এ কে আমি অ্যাসাইন করতে চাচ্ছি, অ্যান্ড ফাইনালি আমরা জাস্ট প্রিন্ট করব আমাদের লিস্টটাকে। আমাদের কনসোলটাকে আরেকবার ক্লিয়ার করে আমি কোডটাকে আবার এক্সিকিউট করতেছি। সো এই যে 0 নাম্বার ইন্ডেক্সে এখন ডবল এটা অ্যাড হয়ে গেছে। সো ইনসার্ট আছে, ইনসার্ট অল আছে। তো এই প্রত্যেকটা ফাংশন আপনারা নিজেরা একটু করে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। লেটস সে আমি কোডটাকে একটু রিমুভ করে দিচ্ছি, এখানে সব কিছুকে একটু রিমুভ করে দিচ্ছি। লেটস সে আমাদের এই যে বি ভ্যারিয়েবলটা, বি ডাটাটা অথবা সি, এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, আমরা কিভাবে চেঞ্জ করতে পারি? আমরা সিম্পলি আমাদের যে মাই লিস্টটা আছে, আমাদের ইন্ডেক্সটা ফার্স্টে ধরতে হবে। আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি, বিটাকে। সো আমাদের ইন্ডেক্স হচ্ছে 1, এই 1 ইন্ডেক্সে বিটাকে রিপ্লেস করে আমরা কি করব, ডবল বি করতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের মাই লিস্টটাকে যদি আবারও প্রিন্ট করি তাহলে আমরা আউটপুটটা পেয়ে যাব। এখান থেকে কোডটাকে কনসোলটাকে ক্লিয়ার করে আমি আবার আউটপুটটা দেখছি। সো এই যে আমাদের লিস্টটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা আরো কিছু ফাংশন নিয়ে কাজ করতে পারি, যেমন রিপ্লেস রেঞ্জ ফাংশনটা নিয়ে কাজ করতে পারি। লেটস সে আমাদের মাই লিস্ট ডট আমরা রিপ্লেস রেঞ্জ করব এখানে। সো রিপ্লেস রেঞ্জ, তো এইখানে দেখেন রিপ্লেস রেঞ্জ ফাংশনটা কিভাবে কাজ করে। একটা স্টার্টিং পয়েন্ট আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে, অ্যান্ড দেন রিপ্লেসমেন্টস। সো এইটাকে আমি একটু সিম্পল রাখার জন্য আমি এটাকে জাস্ট রিমুভ করলাম। সো কি করব, আমরা স্টার্ট করতে হবে একটা জায়গা থেকে এবং একটা জায়গায় এন্ড হবে। আমরা এখানে রিপ্লেস করতে চাচ্ছি এ এবং বি কে, তাহলে আমাদের স্টার্টিংটা হবে 0 এবং এন্ডটা হবে এখানে 0 1 2, 2তে গিয়ে আমাদের এন্ড হবে। অর্থাৎ আমরা যদি 2 পর্যন্ত তাকে বলি, এন্ডিংটা হবে 2 পর্যন্ত, তার মানে সে এর আগ পর্যন্ত যতগুলা স্টার্টিং থেকে এর আগ পর্যন্ত যা কিছু পাবে সেটাকে সে রিপ্লেস করবে। যেখানে সে এন্ড হবে সেটাকে কিন্তু সে রিপ্লেস করবে না। দ্যাট মিনস এখানে 2টা দেওয়ার কারণ হচ্ছে সিটাকে কিন্তু সে রিপ্লেস করবে না, সে এ এবং বিটাকে জাস্ট রিপ্লেস করবে। সো আমরা স্টার্টিং দিলাম 0, এন্ড করলাম 2তে, এবং রিপ্লেসমেন্টসে আমাদেরকে ভ্যালু দিতে হবে। সো কি কি আসলে রিপ্লেস করতে চাচ্ছি আমরা? লেটস সে আমাদের এটাকে আমরা ডবল এ করতে চাচ্ছি, বিটাকে আমরা ডবল বি করতে চাচ্ছি। এবং রাইট নাও এখন যদি আমরা যদি মাই লিস্টটাকে একটু প্রিন্ট করি, সো এই যে দেখেন এ বি সি ডি ছিল, ডবল এ এবং ডবল বি কিন্তু এখন রিপ্লেস হয়ে গেছে। এবং আমরা যদি চাই এখানে কিন্তু আরো এক্সট্রা কিছু ভ্যালু আমরা দিতে পারবো। লেটস সে ডবল সি, সরি আমরা স্কয়ার ব্রাসেসটা আর দুইবার ইউজ করতে পারবো না, যেহেতু একবার অলরেডি ইউজ করেছি। সো ডবল সি, দেন হচ্ছে আমরা ডবল ডি যদি করি, অর্থাৎ আমরা যদি এক্সট্রা ভ্যালু দেই, এক্সট্রা দিচ্ছি কিন্তু এখানে। সো এক্সট্রা দিলেও কিন্তু সমস্যা নেই, আমাদের কোডটা কিন্তু এরর দিবে না। সে যেটা করবে, ফার্স্টে এ কে রিপ্লেস করে ডবল এ করবে, বি কে রিপ্লেস করে ডবল বি করবে, এবং ডবল সি ডবল ডি যেহেতু এক্সট্রা, এর জন্য সে এটার পরে নিয়ে আসে পড়বে, জাস্ট এখানে ইন্ডেক্সের জায়গাটা দিয়ে দিবে বি এর পরে। সো আমরা যদি এখানে আবার কোডটাকে এক্সিকিউট করি, সো এই যে ডবল এ ডবল বি দেন ডবল সি ডবল ডি, সিকোয়েন্সলি সিরিয়ালি সে ইন্ডেক্সগুলোকে দখল করছে, এবং তারপরে শেষে যেগুলো ছিল সি এবং ডি, সেই দুইটাকে বসাই দিছে। সো এই যে আমরা লিস্টের মধ্যে বেশ কিছু ডিফল্ট ফাংশন নিয়ে কাজ করলাম, আপনাদের কাজ হচ্ছে ম্যাপটা নিয়েও একটু ঘাটাঘাটি করা, সেটটা নিয়েও একটু ঘাটাঘাটি করা। তাহলে এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং এই কনসেপ্টগুলোকে পরবর্তীতে আমরা অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় ব্যবহার করতে পারবো।